नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह फ़कीर दरबारे অসংখ্য হামদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহ फ़कीर দরবারে অসংখ্য হামদ জানাই, সেই সাথে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দরুদ ও সালাম। যে নবীকে সৃষ্টি না করলে কুল মখলুকাত কিছুই তৈরি করা হতো না। আমি আজকের একটা ছোট্ট হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যখন কবরে রাখা হয় তার তিনটে প্রশ্ন করা হয়। তিনটে প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হলো, তুমি কোন ধর্মের উপরে ছিলে? বান্দা তখন নেককার হলে বলে যে আমি দ্বীন ইসলামের উপরে ছিলাম। আবার দ্বিতীয়বার প্রশ্ন করা হয় যে তোমার নবী কে ছিল? তিনি তখন এক উত্তরে বলেন যে আমার নবী ছিল পেয়ারা নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বারে তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি আল্লাহকে কোনোদিন দেখেছো? সে উত্তরে বলে, আল্লাহকে কোনো মানুষই কোনোদিন দেখেনি। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সেই সময় ফেরেশতারা তাকে নিয়ে কবরের ভিতরে একটা জাহান্নামী দরজা খুলে দেয়। জাহান্নামী দরজার দিকে তাকাতে বলে। জাহান্নাম দেখা যায় যে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। তখন ফেরেশতারা বলতে থাকে যে শোনো, তুমি এই কঠিন বিপদ থেকে, এই কঠিন আযাব থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করেছে। তারপরে তাকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের মনোমুগ্ধকর বিভিন্ন রকম জিনিস সে দেখতে থাকে। তখন তাকে বলা হয়, এই জায়গাটাই তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটা তোমাকে নির্দিষ্ট করে দিয়েছেন। তখন বান্দা আকুতি মিনতি করতে থাকে যে আমার ওয়ারিসদের কাছে আমাকে যেতে দাও, আমি তাদেরকে নিয়ে বা আমি আমার এই খুশির সংবাদটা তাদের কাছে পৌঁছে দেই। তখন ফেরেশতারা বলতে থাকে, তোমাকে আর যাওয়া হবে না, তার কারণ কিয়ামতের দিন পর্যন্ত তুমি আরামে এখানেই ঘুমিয়ে থাকবে। এই বলার পরে তাকে একটা সুন্দর বিছানা বিছিয়ে দিয়ে তার উপর শুইয়ে দেওয়া হয় এবং সেখানে সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি আরেকটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বৎকারকে জিজ্ঞাসা করা হয়, তুমি কোন ধর্মের উপরে ছিলে? তখন সে এক কথায় বলে, আমি জানি না। দ্বিতীয়বারে তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীকে তুমি এইটা সঠিক বলতে পারবে? তখন সে এক কথায় বলে, আমি তো প্রথমেই বলেছি যে আমার নবীকে আমি তাও জানি না। তারপরে জিজ্ঞাসা করা হয়, তুমি কি আল্লাহকে দেখেছো? বলে, আমি তাও বলতে পারবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তাকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয় এবং সে জান্নাতের দরজার দিকে তাকিয়ে মনোমুগ্ধকর জিনিস দেখতে থাকে। তখন ফেরেশতারা তাকে বলে, শোনো, তুমি আজ এই জান্নাত থেকে, এই সুন্দর জায়গা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। পরক্ষণই তার পরপরই দেখানো হয় জাহান্নামের একটা দরজা খুলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের এই দরজা খোলার সাথে সাথে আতঙ্কিত হয়ে যায়, ভয়ে বিহ্বল হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। তখন তাকে বলা হয় যে এই জায়গাটাই তোমার এখন ঠিকানা হলো। তুমি আস্তে আস্তে যতদিন দুনিয়ায় এখানে থাকবে, এই জাহান্নামের সাথে তোমার একটা দরজা খুলে দেওয়া হবে এবং তুমি কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের আগুনের অনুভব এর ভিতরে পেতে থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে রক্ষা করেন। আমিন। ও আখিরিদ দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।